আরজিকর কাণ্ডের পাশাপাশি নারীদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজ্য জুড়ে বুধবার বিক্ষোভ ধর্ণা অবস্থানে শামিল হয়েছে বিজেপি নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে দিন পুরাতন মালদা ব্লক অফিস চত্বরে ধর্ণায় বসেন বিজেপির নেতা কর্মীরা। বিক্ষোভ চলাকালীন অপ্রীতিকর ঘটনা রুখতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে উপস্থিত নেতৃত্ব। আদিবাসী নারী ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বুধবার মালদায় বিক্ষোভ আদিবাসী সেঙ্গেল অভিযানের। এদিন এক মিছিল পুরাতন মালদার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরে পুরাতন মালদা ৮ মাইল এলাকায় গাড়ি স্ট্যান্ডের সামনে পথ অবরোধ করা হয়। সংগঠনের উত্তরবঙ্গ অভিযানের জোনাল প্রেসিডেন্ট মোহন হাসদা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। বুধবার কোচবিহার জেলা পরিষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বসল গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দের। দুর্নীতির আকড়া হয়ে উঠছে কোচবিহার জেলা পরিষদ, এমনটাই অভিযোগ গ্রামীণ সম্পদ কর্মীবৃন্দদের। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে গর্জে উঠেছে সাধারণ মানুষ। এরই মধ্যে রায়গঞ্জের চিকিৎসকরা অভিনবভাবে প্রতিবাদে নেমেছেন। প্রেসক্রিপশনে আরজিকরের সুবিচার চেয়ে মারা হয়েছে স্টিকার। এবারে রায়গঞ্জ শহরের ব্যবসায়ীরাও অভিনবভাবে আন্দোলনে শামিল হয়েছেন। দোকানে দোকানে লাগানো হয়েছে উই ওয়ান্ট জাস্টিস সংক্রান্ত স্টিকার। শুধু তাই নয়, গ্রাহকদের যে বিল প্রদান করা হয় সেই বিলের কাগজের ওপরেও আরজিকরের সুবিচারের দাবি জানিয়ে সিল মারা হচ্ছে। আরজিকরের ঘটনা নিয়ে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হলো বিজেপির পক্ষ থেকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। আরজিকর ইস্যুতে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হেমতাবাদ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপি নেতৃত্ব। বুধবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে থাকা নেতৃত্বরা হেমতাবাদ বিডিও অফিসে ঢুকতে গেলে লোহার দরজা আটকে দেয় পুলিশ। দরজা খুলতে না পেরে দরজার সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়ে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে সুর চড়ায় বিজেপি নেতৃত্বরা। বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল, জেলা সাধারণ সম্পাদিকা সৌমিতা সরকার, হেমতাবাদ মন্ডল মহিলা মোর্চা সভাপতি চন্দনা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। 12 বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলো এক যুবক। ফাঁসি দেওয়ার বিধাননগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে নামে। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে ফাঁসি দেওয়ার বিধাননগর থানার পুলিশ। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বুধবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ। এই বিক্ষোভ প্রদর্শনে নিজেদের মতো করে প্রতিবাদে শামিল হলেন মালদার 2 চিকিৎসক। রোগী দেখার প্রেসক্রিপশনে ছাপা রয়েছে আরজিকরের কাণ্ডের বিচারের দাবি। অভিজিৎ মিশ্র ও রামপ্রকাশ সাহা এই 2 চিকিৎসক তাদের প্রেসক্রিপশনকেই প্রতিবাদের পন্থা হিসেবে বেছে নিয়েছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ যেমন ঘটনা সম্পর্কে সচেতন থাকবে, পাশাপাশি রোগীর পরিষেবার মধ্যে দিয়েই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক সর্বত্র। বংশিয়ারিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা এবং রাজ্য জুড়ে মহিলাদের উপর ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী সেঙ্গেল অভিযান। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তাদের দাবি, বংশিয়ারি এবং আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন দাবিতে মানিকচক ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। মানিকচক ব্লক অফিস সংলগ্ন ধর্ণা মঞ্চে বক্তব্য রাখেন দলীয় নেতৃত্ব। বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর মানিকচক ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, বিজেপি নেত্রী সুতপা মুখার্জি সহ মণ্ডল সভাপতি এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের পাঞ্জিপাড়া পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত করা হলো বুধবার। উল্লেখ্য, 2023 সালের 20 সেপ্টেম্বর দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঞ্জিপাড়া পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহির। সেই সময় প্রধানের দায়িত্বভার দেওয়া হয় পঞ্চায়েতের উপপ্রধান রাজা সিংকে। এদিন প্রধান পদের দাবিদার ছিলেন 2 জন। যদিও পঞ্চায়েতের 29 জন সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী আবেদুল্লাহ শামস ওরফে মুন্না। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে পুলিশের দ্বারস্থ মহিলা। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের পরানীনগরে। জানা গিয়েছে, ফরিদা বিবি নামে ওই মহিলার স্বামী বছর 6 আগে ক্যান্সারে মারা যান। সেখানে 3 কন্যা সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কিন্তু সম্পত্তি লোভে তার দেওর এবং শ্বশুর বাড়ির সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল করে নিয়েছে। অসহায় ওই মহিলা তার সন্তানদের নিয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আরজিকর কাণ্ডে নানাভাবে নিজেদের মতো করে প্রতিবাদে শামিল হয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু এবারে ঘটনার প্রতিবাদে অনন্যপায় পন্থা নিলেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা। মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হলো মালদার হবিপুর ব্লকের আইহো এলাকায়। সঠিক বিচার চেয়ে বুধবার দুপুরে সিবিআই দপ্তর অভিযানের ডাক দেয় বড় বাজার জেলা কংগ্রেস। সেটিং ছেড়ে বিচার দাও, নইলে সিবিআই ফিরে যাও। এই স্লোগানকে সামনে রেখে বুধবার বড় বাজার জেলা কংগ্রেস কমিটির কলকাতা সিবিআই এর প্রধান দপ্তর নিজাম প্যালেস অভিযানের ডাক দেয়। 5 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতির নথি পেশ করবে। তার আগের দিন সিবিআই কে হুঁশিয়ারি দিতেই কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান।
আরজিকর কাণ্ডে মাথাভাঙা 2 ব্লকে বিডিও অফিসে ডেপুটেশন ঘিরে উত্তেজনা। বিডিও অফিসে ঢোকার আগেই দোলং মোড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ওপর দিকে কিছুটা দূরেই ডেপুটেশন দিতে আসা বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে হিন্দুস্তান মোড়ে সংলগ্ন এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি। অশান্তি এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। একই ছবি রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জ শহরের পথে নামলেন দুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকারা। এদিন দেবীনগর গয়লাল গার্লস হাই স্কুল এবং 10 ক্লাস গার্লস হাই স্কুলের পড়ুয়া এবং শিক্ষিকারা মিলিত হয়ে এই মিছিল করেন শহরে। বংশিয়ারি আরজিকর সহ বিভিন্ন এলাকায় ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে কালিয়াগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী সিঙ্গেল অভিযান। বুধবার বিকেলে হাসপাতাল পাড়া রানিং বুলেট ক্লাবের মাঠে প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিবেকানন্দ মোড়ে গিয়ে প্রতীকী পথ অবরোধের মাধ্যমে সমাপ্ত হয় বিক্ষোভ কর্মসূচি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএম এর থানা ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় মিছিল করে থানার সামনে জমায়েত হয় সিপিএম এর কর্মী সমর্থকরা। থানা তালা বন্ধ করে মূল ফটক ধাক্কা দিয়ে ভেঙে ঢোকার চেষ্টা করে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা এই নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় থানা চত্বরে। ঘটনায় ঘিরে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে দলের নেতা কর্মীরা। বরানগর স্মৃতিমোড় সংলগ্ন বিনায়ক আবাসনের মধ্যে এক যুবকের প্লাস্টিক দিয়ে মুখ ঢাকা দেহ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম প্রণব বসু রায়। মৃত যুবক কলকাতায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। আবাসনের ঠিক নিচে মাটিতে প্লাস্টিক এবং লিউকোপ্লাস্ট দিয়ে মুখ ঢাকা অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনরঙ্গন থানা পুলিশ। বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো শিলিগুড়ি ভুজিয়াপানি সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গোৎসবের। 34তম বর্ষে পদার্পণ করলো এবারের পুজো। প্রত্যেক বছরের মতো এবছরও বিশেষ চমক থাকছে পুজো প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জায়। এবছরের থিম হিসেবে উদ্যোক্তারা বেছে নিয়েছে মায়াপুর ইস্কন মন্দির। কোচবিহার নাটাবাড়িবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এবার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে 43 লক্ষ টাকা ব্যয়ে নাটাবাড়ির ঐতিহ্যবাহী বলরাম মন্দিরের প্রাচীরের নির্মাণের সূচনা করল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাজামূল্য ঐতিহ্যবাহী তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত নাটাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে ভুচুংমারি এলাকায় অবস্থিত বাবা বলরামের মন্দির। বিজেপি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হলো ইটাহারে। বুধবার বিজেপি নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে ইটাহার বিডিও অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভে বসে পড়ে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, সবিতা বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বুধবার স্বচ্ছতা অভিযান এবং সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হলো ইটাহারে। এদিন ইটাহার সদর প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে স্বচ্ছতা সম্বন্ধিত প্ল্যাকার্ড নিয়ে ইটাহার শহরের রাস্তায় বের হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি থোকদার সহ অন্যান্যরা। আরজিকর কাণ্ডে মাথাভাঙা 2 নম্বর ব্লকে বিডিও অফিসে ডেপুটেশন ঘিরে উত্তেজনা। বিডিও অফিসে ঢোকার আগেই দোলং মোড়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অপরদিকে কিছুটা দূরেই ডেপুটেশন দিতে আসা বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে হিন্দুস্তান মোড়ে সংলগ্ন এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি। অশান্তি এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বুধবার রায়গঞ্জ শহরে পথে নামলেন দুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকারা। এদিন দেবীনগর গয়ালাল গার্লস হাই স্কুল ও 10 ক্লাস গার্লস হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষিকারা মিলিত হয়ে এই মিছিল করেন শহরে। রায়গঞ্জে বিদ্রোহী মোড়ে দুটি স্কুল একত্রিত হয়ে মিছিলে হাঁটেন সকলেই। ছাত্র শিক্ষিকা ছাড়াও বেশ কিছু অভিভাবককেও হাঁটতে দেখা যায়। অপরদিকে এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জে অধ্যাপক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ঘড়িমোড় থেকে শুরু হয় মিছিল, শেষ হয় সরকারি বাস স্টপেজে এসে। তৃণমূল বনাম কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে দুই দলের কর্মী সমর্থকরা। উল্লেখ্য, রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে বিগত দিনে উত্তপ্ত হয়েছে মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এবারে সেই এলাকাতেই তৃণমূল ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উত্তেজনা থাকায় পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে এলাকায়। আরজিকর ইস্যুতে ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন প্রান্তে জোরালো হচ্ছে আন্দোলন। হেমতাবাদ থেকেও আওয়াজ উঠল ন্যায় বিচারের। হেমতাবাদের ব্যবসায়ীদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় হেমতাবাদ সদর এলাকায় একটি মৌন মিছিল করা হলো। পাশাপাশি হেমতাবাদ শহীদ বেদির সামনে মোমবাতি জ্বালিয়ে ন্যায় বিচারের দাবিতে সরব হন ব্যবসায়ীদের পাশাপাশি হেমতাবাদের বাসিন্দারা। তরুণ কুণ্ডু, উৎপল চৌধুরী, অজিত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে করণদিঘি ব্লক অফিসে ধর্ণা দিল বিজেপি। বুধবার দুপুরে বিজেপি দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। সেই মিছিলটি দাতাকর্ণ রোড হয়ে করণদিঘি ব্লক অফিসের সামনে শেষ হয়। উত্তর দিনাজপুর জেলা বিজেপি সহসভাপতি সুভাষ গোস্বামী সহ অন্যান্যরা এই প্রতিবাদ মিছিলে পা মেলান। করণদিঘি ব্লক অফিসের প্রধান দরজা বন্ধ থাকাতে রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মীরা। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকরের মামলা। সুপ্রিম শুনানির আগের রাতে ফের রাত দখলের কর্মসূচি, আর সেই কর্মসূচি মেনে বুধবার ফের রাত দখলে নামলো রাজ্যের মানুষ। বুধবার রাতে আরজিকরের ঘটনার প্রতিবাদে পথে নামলো নিউ টাউনের তথ্য প্রযুক্তি কর্মীরা। নিউ টাউনের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে বিশ্ব বাংলা গেটে জমায়েত করেন তারা।